আমি স্বপ্না বচ্চন বলছি। আমি এই মটর মাংস আমি কিভাবে করতে হয় সেটা আপনাদের আজকে দেখাচ্ছি। সব আয়োজন করে ফেলেছি, এবার রান্না আরম্ভ করব। এই যে আলুগুলো একটু ভেজে নিচ্ছি আগে। আপনি মটন করতে চাইছেন? হ্যাঁ, আজকে মটরের তরকারি, এই মাংস করছি। হ্যাঁ, মটর মাংস একটু আলুগুলো ভেজে নিই। মটন কারি করবে তাই তো? হ্যাঁ, মটন কারি। হ্যাঁ, এটা থাকে। হ্যাঁ, আলুটা ভাজবো, আলুটা ভাজছি। হ্যাঁ, ভাজে এইবার আমি এই 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 এইটা করলাম। কি দিলে মটন কি দিলে এটা? আর আদা রসুন পেঁয়াজ বাটা। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ বাটা। হলুদ হলুদ কাঁচিটা কোথায় আছে? কাঁচিটা কাঁচিটা নিয়ে কাঁচি 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 নিয়ে এমনি কালো না, বডিতে লাগে। তাহলে সেটা না ভীষণ ইয়ে আছে, কথাই শোনে না। দিলাম কাঁচি হলুদ দিলাম। হ্যাঁ, মটর মাংস, হলুদ, আদা রসুন পেঁয়াজ আর রসুন তেজপাতা আর হ্যাঁ দিলাম, আর লঙ্কা গুঁড়ো প্যাকেট, লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, ঠিক আছে। করলাম আর একটা টমেটো কেটে দিই। দাঁড়াও, একটু টমেটো কেটে দিচ্ছি। টমেটো দিলাম। এই টমেটো আর আলুটা কি ভাজে এবার রেখে দিচ্ছি আলুটা। হ্যাঁ, এই যে আপনাদের কাছে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেল। একটু সেদ্ধ করে একটু আলুটা হালকা করে ভেজে নিলাম। হ্যাঁ, আলুটা ভেজে নিলাম। এবার আলুটা কি করবে? এটা ভেজে নিলাম। তবে এবার মাংসটা মিট মশলা সব কিছু মশলা মাখিয়ে হ্যাঁ, এই মশলা মাখিয়ে যে তেলটা দিয়ে দিলাম। তেল, এই যে এইটা তেল। তেলটা দিলাম। আর আর এইটা হচ্ছে এই যে এইটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি ওটা? এই ক্যাপসিকাম দিলাম। এইবার অল্প একটু পেঁয়াজ রেখেছিলাম, অল্প একটু পেঁয়াজ। হ্যাঁ, অল্প একটু পেঁয়াজটা রেখে একটু পেঁয়াজটা ভেজে দিচ্ছি। গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, একটু ভাজছি একটু। হ্যাঁ, এটা একটু ভাজা হবে, পেঁয়াজটা একটু ভাজতে হবে। এমনি পেঁয়াজ মাংসের মধ্যে দেওয়া হয়েছে, মিট মশলা মাংসের মধ্যে পেঁয়াজ বাটা, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, এবার একটু পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ এর মধ্যে একটু দিয়ে দিলাম। ভাজছি পেঁয়াজটা, ভাজলে ভালো টেস্ট হয়, খেতে সুস্বাদু লাগবে আপনাদের খেতে। এইভাবে করবেন। ভেজে নিই। হ্যাঁ, এবার মাংসটা আমি এবার মাংসটা একটু ভেজে নিয়ে ওকে ঢালছি।
মাংসটা এই যে এবার ঢেলে দিচ্ছি। হ্যাঁ, এবার কম কমিয়ে মাংসটা মাখছি। হ্যাঁ, এই মশলার মধ্যে আমি তো হাত দিয়ে মাখি না, আমি হাত দিয়ে এর মধ্যে করেই মেখে নিচ্ছি। হ্যাঁ, ক্যাপসিকামও দিয়েছি এর মধ্যে, টেস্টফুল হবে খেতে। পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম। এবার এখন ডলবো ভালো করে, সাজাবো এই করে। হ্যাঁ, করে নাড়িয়ে ওকে মশলাগুলো মাখিয়ে দেবো এখন। তারপরে পুরো ভালো করে মাখাবো। কত করে বয়ল করবে? 2-3 মিনিট করতে হবে এইভাবে করে। তারপরে আলুটার মধ্যে ঢালবো, ঢেলে টক দই দেবো, গরম মশলা দেবো, দিয়ে এটা তারপরে বসাবো। হ্যাঁ, এই আলুগুলো এরপর একটু দেবো, কারণ না সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে। মাখাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটাকে ভালো করে মাখালে এবার এর মধ্যে টক দই দেবো, গরম মশলা দেবো। টক দইটা বার করি এবার টেনে। হ্যাঁ, এই যে টক দই বার করলাম। এবার একটু হয়ে যায়, আলুটা দেওয়ার পর দেবো সব জিনিস। হ্যাঁ, সুন্দর গলে যাচ্ছে। আপনারা খাবেন, দেখবেন একটু সুন্দর পরিবেশন করবেন, সবাইকে দেবেন। এবার এই আলুগুলো মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলুগুলো মিশাচ্ছি, আলুগুলো মিশিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। হ্যাঁ, হাতা দিয়ে। এর মধ্যে এবার নুন দেবো, মিষ্টি দেবো। এর মধ্যে নুন কোথায় গেল? এই যে নুন, এর মধ্যে নুন দিচ্ছি। হ্যাঁ, এই যে নুন। হ্যাঁ, এইটুকু নুন লাগবে আপনার খেতে। হ্যাঁ, এই নুন দিলাম, এই মিষ্টি দিলাম। চিনি, তাই তো? হ্যাঁ, একটু মিষ্টি মানে চিনি একটু, তাহলে ঝাল ঝাল অনেকে বাচ্চারা খেতে পারে না, অনেক মিষ্টি দিতে হয়। মিষ্টি দিলাম। এবার একটু দই দিবি, টক দই লাগে, একটু টক টক ভালো লাগবে খেতে। দই পড়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। এবার নাড়ছি ভালো করে, খুব করে নাড়তে হবে এবার। হ্যাঁ, নাড়ে এবার মিট মশলা দেবো, দিয়ে তারপরে আর একটু নাড়বো, নেড়ে তারপরে প্রেসার করে বসিয়ে দেবো। এবার একটু নাড়বো, একটু মিট মশলাটা দেবো। দইটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, কেননা হ্যাঁ, এবার একটু মিট মশলা বসিয়ে দিচ্ছি, মাখিয়ে দিচ্ছি। আগে আবার দেখুন আপনারা কীভাবে রান্না করতে হয় সেটা। তাহলে স্বপ্নবার্তিটা আপনাকে দেখালো যে কিভাবে মাটন কারি কিভাবে বানাতে হয়। এই মশলাটা দিয়ে দিলাম একটু, এই মশলাটা দিয়ে দিলাম, মিট মশলাটা একটু দিয়ে দিলাম। হ্যাঁ,
সব কিছু দেওয়া হয়ে গেল। এবার আমি প্রেসার করে জল একটু দেবো, দিয়ে সেদ্ধ করে দেবো। এবার প্রেসার করে বসাবো, এবার দিয়ে দেবো। এবার হাতা করে নিয়ে এর মধ্যে ঢালবো, এই প্রেসার করের মধ্যে ঢালবো, ঠিক আছে? দেখুন তাহলে এই যে প্রেসার করের মধ্যে ঢালছি, এবার হাতা করে নিয়ে। হ্যাঁ, এই যে প্রেসার করে এবার আমি বসিয়ে দিচ্ছি। এটা ভালো করে প্রেসার করে নিয়ে এই প্রেসার করে বসিয়ে দিচ্ছি। দেখাবে এই যে এবার বসিয়ে দিচ্ছি। এতে এটা মাখাটা এবার জল দিয়ে এর মধ্যে ঢালবো। হ্যাঁ, মশলাটা পুরো মাখিয়ে দেবো। এই যে দেখুন এই কড়াই থেকে প্রেসার কুকারে সমস্ত মাংস এবং তার সমস্ত সরঞ্জামগুলো এই প্রেসার কুকারের মধ্যে ঢালা হলো। জলটা দিয়ে ধুয়ে এবার প্রেসার করে বসিয়ে দেবো। এই মাংসের এই জলটা কড়াইটা কষিয়ে ঝোল হবে, দেখেছো? ফোটাও হবে, এখন ঝোল না। এটা হচ্ছে কড়াইয়ের মধ্যে এইটা মিশিয়ে দেবো। এইটা মশলাটা এই মশলা কড়াইতে লেগেছিল। এবার এটা ঢেলে দিচ্ছি আমি। হ্যাঁ, এই এই দেখো, এই যে এবার এটা দিয়ে এবার প্রেসার করে এই বসিয়ে দিচ্ছে। এবার এবার এটা খুব ভালো করে সেদ্ধ হবে। দেখে নিন। হ্যাঁ, এবার শীষ বাঁধবে, তারপরে নামিয়ে দেবো। 4-5টা শীষ বাজবে, তবে নামিয়ে দেবো। এইটা হয়ে যাচ্ছে আপনার, দেখুন। এইবার প্রেসার কুকারে বসিয়ে দিলাম, ঠিক আছে? বসিয়ে এই মুখটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। সমস্ত সাজ সরঞ্জামগুলো, মাংস এবং তার সঙ্গে আলু, পেঁয়াজ, আদা, ক্যাপসিকাম, সমস্ত যে মাংসের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে, আলু সমস্ত কিছু নিয়ে, টক দই সমস্ত কিছু নিয়ে কড়াই থেকে প্রেসার কুকারে ঢালা হলো। এবার প্রেসার কুকারে প্রায় কতক্ষণ বয়েল হবে এটা? 10-15 মিনিট লাগবে ভালো করে সেদ্ধ হতে। শুকনো করতে হবে এটা, মানে একটু ঝোল। এটা ভালো করে বসিয়ে দিই আগে, এটা না নামিয়ে দিই। এই দেখো ফুলে যায়। এই দেখো এদিকে করে তো দিতে হয়। এবার মুখটা আটকে দিচ্ছে। এবার হ্যাঁ, পাচ্ছি না তো, পাচ্ছি না। বসিয়ে দিয়েছি, এই বসিয়ে দিলাম, বুঝলেন? এবার জোরে বাড়িয়ে দিলাম একটু, ব্যাস। এবার ফুটবে। হয়ে গেছে তো? হয়ে গেছে।
এবার ভাজি করবো, ঠিক আছে তো? বন্ধ করে